আসসালামু আলাইকুম। আমরা আন্তরিকভাবে দুঃখিত লোডশেডিং হওয়ার কারণে আমি লাইভটা কেটে গিয়েছে। এখন আমি লাইভটা রেকর্ড করে আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা কিছু মনে করবেন না। প্রতিনিয়ত এই সমস্যাটায় ভুগছি। যার কারণে গতকালও ক্লাস আমরা লাইভ দিতে পারিনি। সেটা সন্ধ্যায় নিতে হয়েছে। এখন আজকেও একই অবস্থা সেম। যারা যেটা বলার মতো না। আমি এখন আবার নতুন করে শুরু করছি। ডেরিভেটিভ ইংরেজি গ্রামারে ডেরিভেটিভ শব্দটির ব্যবহার সাধারণত নাউন বা বিশেষ হিসেবে ব্যবহৃত হয়। এর মানে হচ্ছে কোনো মূল শব্দ থেকে নতুন শব্দ গঠন করা। তো ডেরিভেটিভ ব্যবহার কি? যেমন ওয়ার্ড ডেরিভেশন, নতুন একটা মানে একটা শব্দ থেকে আরেকটা নতুন শব্দ গঠন করা। যেমন হ্যাপি শব্দটি থেকে হ্যাপিনেস মানে সাফিক্স শব্দটা আমাদের NESS যুক্ত হয়ে এটা একটা নতুন শব্দ গঠন করেছে। টিচার, এই যে ডেরিভেটিভ অফ টিচ থেকে আমাদের সাফিক্স ER যুক্ত হয়ে কিন্তু হয়ে গেছে টিচার, যা নতুন একটা শব্দ গঠন করছে। সেন্টেন্সের ব্যবহার যেমন দিস ওয়ার্ড ইজ এ ডেরিভেটিভ অফ ল্যাটিন, এই শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে। এটা ওয়ার্ডে সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে একটা সেন্টেন্সে। এগুলো বেশি কিছু না, আমরা পরবর্তীটা দেখি। দেখেন, ডেরিভেটিভ হলো মূল শব্দ থেকে তৈরি হওয়া নতুন শব্দ। যেমন ডেরিভেটিভ ওয়ার্ড হচ্ছে রুট ওয়ার্ড মানে মূল শব্দ যোগ প্রিফিক্স আগে বসবে অথবা সাফিক্স পরে বসবে, নিউ ওয়ার্ড যুক্ত হবে। মানে একটা ওয়ার্ডের আগে প্রিফিক্স অথবা পরে সাফিক্স বসে একটা নতুন শব্দ গঠন করবে। তো প্রিফিক্স কি? যে যেমন ওয়ার্ডের আগে বসেছে, এই যে হ্যাপির সাথে যখন আমি আন যুক্ত করেছি মানে প্রিফিক্স যুক্ত করেছি, সেটা হয়েছে আনহ্যাপি। পসিবলের আগে আই এম যুক্ত করেছে, হয়ে গেছে ইম্পসিবল। যে একটা পুরোটা অর্থ বদলে দিচ্ছে। যেমন হ্যাপি মানে সুখী, আনহ্যাপি মানে অসুখী, ইম্পসিবল পসিবল, ইম্পসিবল সম্ভব অসম্ভব, একটা বিপরীত অর্থ কিন্তু প্রকাশ করছে, অর্থটা বদলে দিয়েছে। সাফিক্স কি? এই যে টিচ, এখন ER যুক্ত মানে পিছনের ওয়ার্ডের পেছনে বসবে, মানে এই শব্দটার পেছনে ER যুক্ত হয়ে গেছে টিচার। টিচ থেকে টিচার, কাইন্ড থেকে কাইন্ডনেস, NES যুক্ত হয়েছে। এখন দেখেন পার্টস অফ স্পিচ এখানে বদলাবে, যে পার্ট অফ স্পিচের ভার্ব থেকে নাউনে যাবে, আবার নাউন থেকে ভার্ব থেকে নাউন অথবা অ্যাডজেক্টিভে যাবে। যেমন অ্যাক্ট, অ্যাকশন, বিউটি, বিউটিফুল। ঠিক আছে, তো আমরা এখন কয়েকটা দেখি যে রুট ওয়ার্ড কি। দেখেন, রুট ওয়ার্ড ডেরিভেটিভ ওয়ার্ড মানে মূল শব্দ, তারপর ডেরিভেটিভ শব্দ। হ্যাপিনেস, এখানে হ্যাপির সাথে NWS, যেমন হ্যাপি প্লাস NWS যুক্ত হয়েছে, যা আমাদের কি হচ্ছে, যা আমাদের কি সাফিক্স, এটা কিন্তু আমাদের সাফিক্স যুক্ত হয়েছে। সাফিক্স যুক্ত হয়ে একটা নতুন ওয়ার্ড গঠন হয়েছে, যা নাউন হিসেবে কাজ করছে। ঠিক আছে, টিচ মানে আমরা কি জানি? টিচ মানে পড়ানো। এখানে টিচার মানে যে ব্যক্তি পড়ায় আর কি। তো এটা আমাদের কি হয়েছে? টিচ প্লাস ER, কি যুক্ত হয়েছে? আমাদের সাফিক্স যুক্ত হয়েছে, তাই না? তারপর দেখেন হেল্পফুল, এখানে FUL যুক্ত হয়েছে, হেল্প প্লাস FUL, হেল্পফুল। তাহলে হেল্প করতে সাহায্য করা, আর হেল্পফুল অর্থ কি? সাহায্য। তো আমরা দেখি যে এখানে আমাদের প্রিফিক্স, এখানেও কিন্তু আমাদের
সাফিক্স যুক্ত হয়েছে, FUL সাফিক্স যুক্ত হয়ে নতুন শব্দ গঠন হয়েছে। রাইট, রিরাইট, এখানে দেখা যাচ্ছে আবার কি প্রিফিক্স যুক্ত হয়েছে। প্রিফিক্স যুক্ত হয়েছে, এটার অর্থ কি পুনরায় লেখা, তাই না? পুনরায় লেখা। এটা পরে আবার কাইন্ডনেস, কাইন্ড অর্থ কি দয়ালু, আর কাইন্ডনেস কি দয়া, সাফিক্স। এখানে কি আমাদের NEWS যুক্ত হয়েছে। আবার অ্যাক্ট, আবার অ্যাকশন, TION যুক্ত হয়েছে, ION যুক্ত হয়েছে, প্লে, প্লেয়ার, ER যুক্ত হয়েছে, নেশন, ন্যাশনাল, AL যুক্ত হয়েছে। দেখেছেন, সবগুলোই কিন্তু আমাদের সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত হয়ে নতুন নতুন শব্দ কিন্তু গঠন করছে। এই টপিকটা এত বেশি বড় না, সব কিন্তু আর কিছু মনোযোগ দিলে এক ক্লাসে শেষ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ প্রিফিক্স যেগুলো চাকরি পরীক্ষায় বেশি আসে, যেমন আনহ্যাপি, আনফেয়ার, ইম্পসিবল, দিস, যেটা বিপরীত অর্থ ব্যবহার করে, ডিসলাইক, ডিসঅনেস্ট, মানে পুনরায়, রিরাইট। আর মানে ইন দিয়ে অনেক সময় না বোঝাচ্ছে, তখন ইনকারেক্ট মানে সঠিক না, সঠিক নয়, এরকমটা। দেখেন, একটু আগে দেখলাম প্রিফিক্স গুলো, এখন দেখবো সাফিক্স। গুরুত্বপূর্ণ সাফিক্স গুলো যেগুলো চাকরি পরীক্ষা বেশি আসে, যেমন NEWS যুক্ত হয়ে নাউন হয়, নাউন হয়ে যায়। NEWS যুক্ত হয়ে কি হয়, নাউন। যেমন কাইন্ডনেস, হ্যাপিনেস। পরে ER যুক্ত, এটা একটা পার্সনকে বোঝাচ্ছে, যে টিচার, প্লেয়ার, পার্সন বোঝাচ্ছে। ION যুক্ত হয়ে এটাও কিন্তু আমাদের নাউন হয়। TION আমরা এর আগে শিখেছি যে ওয়ার্ডের শেষে TION থাকবে সেটা আমাদের নাউন হিসেবে কাজ করে। যেমন ION যুক্ত নাউন, এডুকেশন, অ্যাকশন। আর FUL আমরা এর আগেও শিখেছিলাম যে FUL যে ওয়ার্ডের শেষে FUL থাকবে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তো হেল্পফুল, ইউজফুল। পরে লেস থাকলেও একই অ্যাডজেক্টিভ হবে, যেমন ইউজলেস, কেয়ারলেস। পরে থাকবে অল, অ্যাডজেক্টিভ, ন্যাশনাল, আরেকটা কি কালচার। শিপ, এটা আমাদের নাউন হিসেবে কাজ করে। ওয়ার্ডের শেষে SHIP থাকলে, শিপ থাকলে সেটা আমাদের নাউন হিসেবে কাজ করবে। যেমন নাও ফ্রেন্ডশিপ। তো এতক্ষণ তো আমরা বুঝলাম সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে নতুন শব্দ গঠন করা। তো এখন আমরা MCQ চলে যাই। MCQ দেখি, যে লেখা আছে হ্যাপিনেস ইজ এ ডেরিভেটিভ ওয়ার্ড অফ হ্যাপিনেস। হ্যাপিনেস শব্দটি কোন শব্দ থেকে এসেছে দেখেন তো। এখানে হ্যাপি, হ্যাপিলি, না হ্যাপিস, না হ্যাপি। আমরা জানি হ্যাপি শব্দ থেকে কিন্তু আমাদের হ্যাপিনেস শব্দটা এসেছে। তো টিচার, টিচার ইজ ডেরিভেট ফ্রম কোনটা, আমরা একটু আগে দেখেছি টিচার শব্দটি কিন্তু টিচ শব্দ থেকে এসেছে। ঠিক আছে, 3 নাম্বারটা দেখি, যে দ্য কারেক্ট ডেরিভেটিভ অফ কাইন্ড ইজ। কাইন্ডের কারেক্ট ডেরিভেটিভ কি? আমরা জানি কাইন্ডের সাথে প্রিফিক্স কি যুক্ত হয়, কাইন্ডের সাথে প্রিফিক্স কি যুক্ত হয়? কাইন্ড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কাইন্ড আমাদের অ্যাডজেক্টিভ, এর সাথে যখন আমরা নেস যুক্ত করব তখন আমাদের সেটা কি হয়ে যাচ্ছে, নাউন। তো এখানে আমরা নতুন শব্দ গঠন করা, যে নাউন, এন্ড কি যুক্ত করলাম, প্রিফিক্স, সাফিক্স যুক্ত করেছে, যার অর্থ হচ্ছে কি দয়া। অ্যাকশন ইজ এ ডেরিভেটিভ ফর্ম অফ দ্য ভার্ব। অ্যাকশনটা কোনটার, আমাদের কোনটার, ভার্বের, মানে অ্যাক্ট অর্থ কি? দেখেন, এই অ্যাক্ট দ্বারা অনেক সময় কাজ করা বোঝাচ্ছে, অনেক সময় অভিনয় করা বোঝাচ্ছে। তো অ্যাকশন এটা হয়ে যাচ্ছে আমাদের TION যুক্ত হয়, এটা নাউন হয়ে যাচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্ট শব্দ থেকে কিন্তু আমাদের অ্যাকশনটা হয়ে যায়, মানে এই অ্যাক্ট শব্দের সাথে যখন আমরা সাফিক্স মানে ভার্বের সাথে যখন আমরা ION যুক্ত সাফিক্স দেই তখন সেটা হয়ে যায় নাউন।
রিরাইট ইজ এ ডেরিভেটিভ অফ রিরাইট। এই এখানে রাইট শব্দ আগে কিন্তু আর আর ই বসেছে, মানে প্রিফিক্স বসেছে। যে প্রিফিক্সটা এখানে বাদ দিলে কিন্তু শুধু রাইট থাকে। কোন শব্দ থেকে এটা এসেছে? প্রিফিক্স যুক্ত ছাড়া আমরা দেখতে পাচ্ছি রাইট শব্দ থেকে তো আমরা রিরাইট লিখি, তাই না? তো এখান থেকে রাইট শব্দটাই আমাদের সঠিক আনসার। এটা একটা ভার্ব, রাইট। এটার আগে প্রিফিক্স বসেছে, আর ই যুক্ত হয়েছে, যেটা পুনরায় লেখা বা আবার লেখাকে বোঝাচ্ছে। এখন 6 নাম্বারটা দেখি, দ্য ডেরিভেটিভ ওয়ার্ড অফ ইউজ। এটা কি হবে? দেখেন, ইউজ এটা কিন্তু আমাদের দুইটাই বোঝায়। যেমন ইউজের সাথে আমরা যখন LESS যুক্ত করি, তারপর কি FUL যুক্ত করি, মানে দুইটা আমাদের সাফিক্স আছে, দুইটা সাফিক্স আছে। এখানে দেখা যাচ্ছে LES আর FUL, দুইটা সাফিক্স, যেটা দুইটাই হচ্ছে, যেমন ইউজলেস আর ইউজফুল দুইটাই হচ্ছে, মানে ইউজলেস হচ্ছে অকার্যকর আর ইউজফুল হচ্ছে আমাদের উপকারী। ঠিক আছে, তো এই দুইটাই আমাদের কিন্তু সঠিক আনসার হয়, A and C। 6 নাম্বার দেখেন, হুইচ ওয়ান ইজ নট এ ডেরিভেটিভ অফ কেয়ার। এখানে কোনটা ডেরিভেটিভ অফ কেয়ারের ডেরিভেটিভ আর নয়? এখন দেখেন, এখানে কেয়ারফুল এটা আমরা জানি প্রিফিক্স যুক্ত হয়েছে, কেয়ারলেস এটা আমরা জানি না, সরি এটা সাফিক্স যুক্ত হয়েছে, এখানে দেখছি সাফিক্স যুক্ত হয়েছে। আর কেয়ারিং এটা আর ING যুক্ত হয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপাল। আর এখানে দেখেন কেয়ারিং ফুল, এটা কোনো শব্দই নেই, এরকম কোনো ওয়ার্ড আমাদের নেই। কেয়ার জানি, কেয়ারিং জানি, কেয়ারলেস জানি, কেয়ারফুল জানি, কিন্তু কেয়ারিং ফুল এটা কোনো শব্দই নেই, এটা কোনো শব্দই নেই। তো আমাদের রাইট আনসার কিন্তু এটা, যেটা মানে ডেরিভেটিভ ওয়ার্ড নয়। দেখেন প্লেয়ার, প্লেয়ার প্লে খেলা করা, মানে প্লে থেকে আমাদের প্লেয়ার শব্দটি এসেছে, মানে আর যুক্ত হয়েছে, যে খেলে মানে কোন ব্যক্তিকে প্রকাশ করছে। তো আর কি এটা আমাদের ডেরিভেটিভ ফর্ম হচ্ছে প্লে। বিউটিফুল ইজ এ ডেরিভেটিভ অফ, আমরা কোনটা থেকে এসেছে? বিউটিফুল ডেরিভেটিভ অফ কি? বিউটি। আমরা বিউটি থেকে কিন্তু বিউটিফুল এসেছে। বিউটি কি? একটা নাউন, আর FUL যুক্ত হয়ে সেটা কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে যাচ্ছে। তো এখানে আমরা এই নাম্বারটা কিন্তু আমাদের রাইট আনসার। যেমন এগুলোতে দেখেন প্রিফিক্স যুক্ত হয়েছে, এগুলোতে প্রিফিক্স যুক্ত হয়েছে, এগুলোতে প্রিফিক্স যুক্ত হয়ে গেছে সবগুলোতেই। তো এগুলো আমাদের নতুন শব্দ গঠন করছে না, কিন্তু এখান থেকে মানে এটা গঠন করা, আরে এটা নতুন শব্দ গঠন করাই আছে। তো এখানে একটা মাত্র আছে যে মূল শব্দটা, এটা নতুন শব্দ গঠন করা হয়নি, এটা মূল শব্দ। এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বিউটিফুল, যেটা উপরে এখানে দেওয়া আছে যে এই শব্দতে কোন শব্দ থেকে বিউটিফুল শব্দটা এসেছে। 10 নম্বর দেখেন যে which suffix is used to from a noun from the verb educate। এই যে ভার্ব এডুকেট, এটা সাথে কোনটা যুক্ত হয়ে নাউন হয়ে যায়? আমরা জানি যে কোনো শব্দের শেষে যখন ION যুক্ত থাকবে বা NESS যুক্ত থাকবে, তখন সেটা হয়ে যাবে আমাদের নাউন। কিন্তু এডুকেটনেস হয় কখনো? শব্দ হয় না, কিন্তু এডুকেশন শব্দটা হয়। যেমন TION, মানে ION যুক্ত হয়ে সাফিক্স যুক্ত হয়ে সেটা আমাদের এডুকেশন হয়ে যায়। ঠিক আছে, এডুকেশন হয়ে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এডুকেট দ্বার আর ION যুক্ত করে আমরা কি লিখবো? এডুকেশন। দেখেন আমি লিখে দিচ্ছি এডুকেশন, এই যে ION যুক্ত করেছি আমরা।
তো এটা নাউন হয়ে যাচ্ছে। বি নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার। 12 নাম্বারটা দেখি যে আনফেয়ার। আনফেয়ার ইজ ডেরিভেটিভ অফ কোনটা থেকে এসেছে আনফেয়ারটা? আনফেয়ার আনফেয়ার আমরা জানি, এখানে দেখেন সবগুলো দেখেন, এখানে এনএস যুক্ত হয়েছে, এলওয়াই যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে, যার কারণে একটাও কিন্তু এটা সবগুলো নতুন শব্দ গঠন করাই আছে। আর এখানে কিন্তু একটা মূল শব্দ আছে, মানে এই মূল শব্দটা হচ্ছে ফেয়ার। ফেয়ারের সাথে যখন আমরা প্রিফিক্স যুক্ত করে ফেলেছি তখন হয়ে যাচ্ছে আনফেয়ার বা অন্যায্য। এখন 11 নম্বরটা সবাই বুঝতে পেরেছি। এখন 12 নম্বরটা দেখি যে ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ ইজ ডেরিভেট ফ্রম কোনটা থেকে এসেছে? ফ্রেন্ডলি, এটাও দেখা যাচ্ছে এলওয়াই যুক্ত হয়েছে, এনএডব্লিউএস যুক্ত হয়েছে, ইডি যুক্ত হয়ে গেছে। এখানে আমাদের শুধু একটা মূল শব্দ আছে যে ফ্রেন্ড, এটাই আমাদের কিন্তু রাইট আনসার। এখন এখানে অনেক ধরনের সাফিক্স প্রিফিক্স যুক্ত হবে, যেমন হেল্পফুল, এখানে কোনটা থেকে হেল্প থেকে এসেছে, তারপর হয়ে যাচ্ছে হলো যেমন অনেস্ট, অনেস্ট থেকে ডিসঅনেস্ট এরকমটা হয়। তো এখানে ডিস শব্দটা প্রিফিক্স শব্দ চলে আসছে। তো এরকম অনেক অনেক দেখা যাবে আমাদের থাকে, যেমন কালচার, যেমন কালচারাল, এল যুক্ত হয়ে গেছে। কালচার কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, কিন্তু এল যুক্ত হয়েছে, কালচারাল হয়ে গেছে। তো এটা মূল শব্দটা কিন্তু কালচার, প্রিফিক্স সাফিক্স যুক্ত হয়ে সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তো এরকম অনেক 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 এমসিকিউ থাকবে যেগুলো প্র্যাকটিস করতে হবে। তো এই ক্লাসটা মানে ছোট্ট একটা ক্লাস, মনে হচ্ছে যে 16 থেকে 17 মিনিটের একটা ক্লাস, কিন্তু লাইভে এই ক্লাসটা করা সম্ভব হলো না। অন্তত দুঃখের সাথে বলা হচ্ছে, আমরা প্রতিনিয়তই এই অসুবিধাটায় ভুগছি, যেটা বলার মতো ভাষা আমার নেই। আমি রেডি হই প্রতিদিন আপনাদের ক্লাস নেওয়ার জন্য, এরকম একটা টাইমের লোডশেডিং হয়ে যায়। তো আজকেও সেম একই অবস্থা হয়ে গেল, লাইভ চলাকালীন সময়ে আবার মানে 5-6 মিনিট পরেই লাইভটা কেটে গেল। তো বাধ্য হয়ে এখন রেকর্ড করা হচ্ছে। সবাই প্লিজ আপনারা পরবর্তী ক্লাসে অ্যাক্টিভ থাকবেন। সন্ধ্যা মাগরিবের পরে সন্ধ্যা 6:30 বা 6:45 এর মধ্যে আপনারা অনলাইনে থাকবেন অ্যাক্টিভ, যেন আমরা পরবর্তী ক্লাসের সুন্দরভাবে নিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।